যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডার পর আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়ে যায়। তবে এত কিছুর পরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যান জেলেনস্কি। সেখানে ইউক্রেনের বিশাল খনিজ সম্পদের যৌথ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। এটি ছিল যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে একটি মার্কিন সমর্থিত শান্তি চুক্তির অংশ। কিন্তু বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে ধমকের সুরে বলেন, ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার জন্য তাকে আরও কৃতজ্ঞ হতে হবে এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন রাশিয়ার কাছে পরাজিত হয়ে যেত। ট্রাম্পের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার শেষে জেলেনস্কি যৌথ সংবাদ সম্মেলন বাতিল করে চলে যান। এর ফলে খনিজ চুক্তিও বাতিল হয়ে যায়। এমনকি মধ্যাহ্নভোজ না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জেলেনস্কি। জেলেনস্কি বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আবার তাকে ডাকে তাহলে তিনি আবারও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। কিন্তু সেই সঙ্গে নিজের শর্তও শুনিয়ে রেখেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, তার কথাও শুনতে হবে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অবস্থাও বিবেচনা করতে হবে। ওই ঘটনার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট সরাসরি ব্রিটেন চলে যান এবং সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।